আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদের মাঝে আমি আবার হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি বিষয়বস্তু হচ্ছে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয় নিয়ে না বন্ধ থাকবে, এটা হচ্ছে তোমাদের মূল টপিক। তো কথা না বলে শুরু করা যাচ্ছে। তবে তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট এবং একটি শেয়ার করে যাবে। এবং তোমাদের যে কোনো প্রয়োজনে আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবে। তোমাদের সকল শিক্ষা বিষয়ক আপডেট পেতে আমার সাথে থাকো। তো কথা না বলে শুরু করা যাচ্ছে। তোমাদের বিদ্যালয় খোলা রাখার বিষয়ে যে সকল তথ্য দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় থেকে, এবং শিক্ষামন্ত্রী একটি ব্রিফিংয়ে বলেন যে ঢাকা সরকারি নির্দেশনার পরও তাপাদেহের মধ্যে যারা বিদ্যালয় খোলা রাখছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়ার পরেও যারা শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখবে, বিশেষ করে বেসরকারি যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলো খোলা রাখা হয়, তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা গ্রহণ করা হবে যেন তারা স্কুল প্রতিষ্ঠান খোলা রাখতে না পারে। 30 এপ্রিল বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি এই বক্তব্য প্রকাশ করেন। প্রচণ্ড তাপাদাহের কারণে অঞ্চলভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। সোমবার 29 এপ্রিল ঢাকাসহ 5 জেলা এবং 30 এপ্রিল 27 জেলার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়ে থাকেন। কিন্তু কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান বাচ্চাদের স্কুলে যেতে বাধ্য করেছে। এ বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, এটা বড় চ্যালেঞ্জ। কোনো শিক্ষা প্রতিষ্ঠান মানছে না, আমরা দেখব। যারা নির্দেশনা দেওয়ার পর বিদ্যালয় খোলা রেখেছে, যে সমস্ত জেলায় তাপমাত্রা অত্যাধিক সেই সমস্ত বিদ্যালয়ের বিরুদ্ধে আমরা অবশ্যই ব্যবস্থা নেব।